আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম অন্য আরেকটি ভিডিও নিয়ে। দেখে বুঝতে পারছেন এটা আসলে কোন গাছ, যে এটা হচ্ছে গোলাপ ফুল গাছ। গোলাপ হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ফুল গাছ। গোলাপ ভালোবাসার প্রতীক। তো আজকে আপনাদেরকে গোলাপ গাছটি দেখাবো, কীভাবে গোলাপ গাছের পরিচর্যা করতে হয়। তো চলুন গোলাপ গাছ দেখাই। এটা হচ্ছে আমার ছোট্ট বাগানের একটি গোলাপ গাছ, তবে গাছটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটি খুব সুন্দরভাবে ঝোপ আকারে হয়েছে। আপনারা কিভাবে গাছের যত্ন নিলে আপনাদের গাছটি এরকম সুন্দর হবে, সেই সম্পর্কে আজকে কিছু টিপস দিব। তো ভিডিওটি হচ্ছে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো গোলাপ গাছ হচ্ছে আপনারা যত্ন করার জন্য গোলাপ গাছটিকে ভালোভাবে প্রুনিং করতে হবে। তো সেটা হচ্ছে আপনারা কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার গাছে কিন্তু আলহামদুলিল্লাহ 5টি ফুল ছিল, যদিও আমি ফুলগুলো কেটে ফেলেছি। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফুলগুলো যখন শুকিয়ে যাবে আপনারা কোথা থেকে কাটবেন এবং কিভাবে কাটলে আপনাদের গাছটি এরকম ঝোপ আকারে হবে। এই যে দেখুন, আমি কিন্তু ডাল কেটে ফেলেছিলাম। এই যে এই পাশের যে ডালটি দেখতে পাচ্ছেন, ওই ডালটি হচ্ছে আমি কেটে ফেলেছি। তো কোথা থেকে কাটলে আপনাদের গাছটি এরকম পাতা গজাবে। এই যে পাতাটি, এটা কিন্তু আমি কাটার পরে এরকম ঝোপ আকারে হয়েছে আর অসংখ্য পাতা হয়েছে। তো আপনাদেরকে গাছটি আমি দেখাচ্ছি। এই যে দেখে হয়তো বুঝতেই পারছেন যে গাছটি কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর ঝোপ আকারে গাছটি দেখা যাচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই। যখন এরকম গাছের পাতাগুলো দেখবেন, এই যে এখানে কিন্তু অনেকগুলো নতুন পাতা হয়েছে। তো 5 পাতা যেখানে আছে 5টি করে, তো ওইখানের 5 পাতার একটি ডাল রেখে আপনারা বাকি অংশটুকু কেটে ফেলবেন। এই যে দেখুন, আমি কিন্তু উপরের পুরো পাটটাই কেটে ফেলেছি। শুধু 5টা পাতা যেখানে ছিল ওই পাটটা রেখে দিয়েছি, আর বাকি উপরে যে ঝোপটা ছিল ওটা কেটে দিয়েছি। এভাবে করে আপনারা হচ্ছে গাছ কেটে ফেলবেন, ডালটা। আর যেখানে 3 পাতা থাকবে ওই জায়গাটাও কেটে ফেলবেন। তো চলুন আপনাদেরকে আরও কয়েকটি ডাল দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ডাল রয়েছে। এখানে 5 পাতা রয়েছে, 5টি করে পাতা গুনে দেখতে পারেন। এই যে 1 2 3 4 5। তো হচ্ছে একটা পাশ রেখে আপনারা উপরের পাশটা সবসময় কেটে ফেলবেন, ফুলও কেটে ফেলবেন। তাহলে আপনাদের গাছটা হচ্ছে অনেক সুন্দর হবে এবং ঝোপ আকারে হবে, এবং পরবর্তীতে যখন নতুন ফুল আসবে তখন কিন্তু গাছটা দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি বারবার আপনাদের বোঝার সুবিধার জন্য। এই যে 5 পাতা যেখানে ছিল ওই জায়গাটা রেখে আমি বাকিটুকু কেটে ফেলেছি। আর নিচে যদি কোনো শুকনো পাতা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই শুকনো পাতাগুলো কেটে ফেলবেন, কারণ এর ফলে হচ্ছে অন্যান্য পাতাগুলো শুকিয়ে যেতে পারে এবং গাছটি মরে যেতে পারে। আর এই যে ডালগুলো কেটে ফেলেছি, এগুলোতে কিন্তু আপনারা অবশ্যই একটি ফাঙ্গাল নাশক ব্যবহার করবেন। আমি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে হলুদ ব্যবহার করেছি, কারণ ওই ডালে না হলে হচ্ছে ফাঙ্গাল তৈরি হবে। আর সবসময় কি করবেন, এই যে মাটিটা আছে, মাটিটা একটু পরপর এভাবে নেড়ে দিবেন। মানে সপ্তাহে 1 দিন করলেই হবে, তাহলে হচ্ছে গাছটা দ্রুত বৃদ্ধি হবে এবং গাছটা বৃদ্ধি হতে বেশি সময় লাগবে না। এই যেভাবে করে আমি একটা কেচি দিয়ে হচ্ছে এটা করে দিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। আর পাশে দেখুন আরেকটি ফুল গাছ হয়েছে, এটি সম্ভবত জিনিয়া ফুলের গাছ। আরও কিছু কিছু ফুলের কলি হয়েছে। আর এই যে এই সাইডে একটা গাছ হয়েছে ছোট্ট চারা, কিন্তু কোন গাছের চারা সেটা আমি জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আসলে কোন গাছের চারা হয়েছে আমি নিজেও বলতে পারি না, চারা দেখে চিনতে পারছি না।